আর বলতেছেন, মনে হয় রে, তুই মনে হয় আমাদের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের বাপ দাদার ধর্মের ভিতর চুনকালি মেরে তুই মনে হয় মুহাম্মদের ধর্মের ভিতর চলে গেছস, তোকে সর্বপ্রথম দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো অসুবিধা নাই, আমি দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। দুইজন মোটামুটি হাদিস শরীফের ভিতর পাওয়া যায় কিছুক্ষণ সময় নাঙ্গা তরবারি দিয়ে তারা দুইজন কাটাকাটি হয়েছে, মারামারি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক পর্যায়ে নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন মুহাম্মদের কল্লা আনার জন্য যাবে, আল্লাহর পয়গম্বর একটি পাহাড়ের অদলে যখন হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতর একটি ছোট্ট ঘরের ভিতর বসে প্রথম পর্যায়ে 13 থেকে 13 জন সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর তাদের দ্বীন সম্পর্কে বোঝাচ্ছেন, কোরআন হাদিস সম্পর্কে বোঝাচ্ছেন। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতর যখন তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতে নিয়ে দরজার ভিতর বারবার যখন নক করলো, বারবার যখন টুক্কা দিল, আল্লাহর পয়গম্বর উনার সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, এখানে হয়তো দুষ্ট কাফের মুশরিকরা এসেছে আপনাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটাকে এনে দিতে পারবা, তার জন্য সুন্দর কিছু পুরস্কার রয়েছে। তাকে সুন্দর নারী দেওয়া হবে, তাকে সুন্দর বাড়ি দেওয়া হবে, তাকে অট্টালিকা দেওয়া হবে, তাকে দলান কোঠার মালিক বানিয়ে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কাফেলার ভিতর থেকে নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, আমি আসি মুহাম্মদের কল্লা আনার জন্য, আমি ওমর যথেষ্ট। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। যেদিন সিদ্ধান্ত হয়েছে, এর কিছুদিন পূর্বে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আবু জাহেল অথবা ওমরকে দুইজন থেকে একজনকে আপনি কবুল করেন, তাহলে ইসলামের জন্য অনেক উপকার আসবে। তারা দুজন শক্তিশালী ব্যক্তি। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দোয়া করার পর মুনাজাতের মাধ্যমে যখন আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার প্রান্তর থেকে নাঙ্গা তরবারি হাতে নিয়ে যখন যাচ্ছিলেন, প্রতিমধ্যে রাস্তার ভিতর একজন সাহাবী ওনার সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবীর নাম হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত বলতেছেন, এ উমর, নাঙ্গা তরবারি হাতে নিয়ে তুমি কোথায় যাচ্ছ রে উমর? নাঙ্গা তরবারি হাতে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, আমি মুহাম্মদের, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আনার জন্য আমি যাচ্ছি। এই লোকে বলতেছেন, উমর রে, নিজের ঘরের কোন কবর রাখো কিনা, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে, তাদের কালিমা পড়েছে। ঘরের কবর না নিয়ে তুমি বাইরে কিভাবে কবর নিতে যাও? এই কথা বলার সঙ্গে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য ওগো আল্লাহর নবী দরজা খোলা যাবে না। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন দরজার ভিতর ধাক্কা দিতে শুরু করলো, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন। খোলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আবার কি করলেন আমার বন্ধুগণ? মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন, হে ওমর,
এখন কি তোমার অন্ধকার জগৎ থেকে তুমি আলোর সন্ধান কি তুমি চাও না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা যখন বললেন, অন্ধকারে কি তুমি থাকবা না আলোর ভিতর আসবা? আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি আল্লাহর পয়গম্বরের পায়ের কাছে রেখে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না গো নবী, আমি আর দেরি করতে চাই না। ওগো আল্লাহর নবী, আমাকে আপনি কি করে দেন, আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থেকে ইসলাম গ্রহণ করলেন? বোনের কাছে গেলেন, বোনকে টর্চারিং করলেন, মারধর করলেন। বোন যখন কুরআনুল কারীম গুছিয়ে গুছিয়ে পড়তে শুরু করলো, আর বলতেছেন, হে বোন তুমি এইটা কি পড়ো, এইটা কি পড়ো, একটু দেখতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এইটা ধরা যাবে না, এইটা তো আল্লাহর পবিত্র কোরআন, ওযু লাগে, গোসল লাগে, পাক পবিত্রতা লাগে, তারপরে কোরআন ধরতে পারবা। তুমি গোসল করে আসো, তারপরে কোরআন পড়ো। এই গোসল করে সে কোরআন যখন দেখলেন, আয়াতে কারিমা যখন তিলাওয়াত করতে করতে সূরাতুত তাহার একটা যখন আয়াতে কারিমার ভিতর তিলাওয়াত করলেন, এই আয়াতের ভিতর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কি আলোর সন্ধান দেখতে মন চাই না? এ মুসলমান ইমানদার, এরপরে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে নাঙ্গা তরবারি পায়ের কাছে রেখে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমাকে কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দেন। আর সঙ্গে সঙ্গে ইসলামের ভিতর পরিপূর্ণভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেলেন। আর তাৎক্ষণিক সময়ের ভিতর আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে মক্কার অদরে, মক্কার ভিতরে ওয়াফেল্লি নামাজ হবে, ওয়াফেল্লি কুরআনুল কারীমের তিলাওয়াত হবে, ওয়াফেল্লি দিন গর্বর আলোচনা হবে, ওয়াফেল্লি আলোচনা সভা হবে, ওয়াফেল্লি ওয়াজ নসিহত হবে। আজকে যারাই বাধা বিঘ্ন করার জন্য আসবে, আমি ওমর বলতেছি, নাঙ্গা তরবারি হাতে নে, তুমি যদি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও, তোমার সন্তানকে তুমি বাবা হারা করতে চাও, তুমি যদি স্বামী হারা হতে যাও, এ মক্কার আনাচে কানাচের মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর বলেন, মক্কার ভিতরে যদি আজকে যদি কেউ তার সে বা স্ত্রী যদি বিধবা হইতে চায়, সন্তান যদি বাবা হারা হইতে চায়, তাহলে আমি উমরের নাঙ্গা তরবারির তলে আসো, আমি দুনিয়ার জমিন থেকে তোমাকে সরিয়ে দিব, তাতে এক সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করব না। আজকে থেকে ওয়াফেল্লি নামাজ হবে, আজকে থেকে ওয়াফেল্লি কুরআনুল কারীমের তিলাওয়াত হবে, আজকে থেকে আর কোনো বাধা বিঘ্ন নাই। কাফের মুশরিকরা যখন এই ঘোষণা শুনলেন, শোনার পর দুষ্ট আবু জাহেল বলতেছে, কি অফার দিয়ে পাঠাইলাম আর কি অফার নিয়ে আসছে, আহারে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কারণ কি রে বন্ধু, আগের দিন আল্লাহর পয়গম্বর হযরত ওমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন, ইসলামের জন্য ওমরকে কবুল করে দিলেন। এই সেই উমর, আল্লাহর পয়গম্বর বলেন, আমার পরে যদি কেউ নবুয়তের দায়িত্ব পাইতো, তাহলে উমরকে নবী বানানো হইতো। লাউ কানা বাদান নাবিয়্যিল লাকানা উমর। আবার এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা আমরা দেখি কতমে নবুয়াত নিয়ে মাঝে মধ্যে তারা চুলকানি শুরু হয়, ঠিক কিনা বলেন? এ কাদিয়ানীরা বলে, কি বলে, নবী আখিরি নবী নাকি শেষ নবী নয়, বলে কিনা, বলে কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই কথাটা দীর্ঘদিন হয়েছে। নবীর পরে নবী আছে, কথা বলেন আছে? হ্যাঁ, যে বলবে আখিরি নবীকে শেষ নবী মানি না, সে তার ঈমান থাকবে, কথা বলেন থাকবে? এটা বলা যাবে? আমাদের নবী বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার স্থান, যার মর্যাদা আল্লাহর পরেই ওনার মর্যাদা, রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর রাসূল হলেন রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, আমার হায়াতের জিন্দেগিটা আমি কি দিয়ে কাটাবো? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আর আওয়াজ দিয়ে বলেন, কার জন্য?